বাবান পড়তে যাবে, বাবানের জন্য অমলেট বানিয়ে দেব। ওটস গ্রাইন্ড করে নিয়েছি, আর এখানে স্পিনাচ কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর। তো সব মিশিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ওর পড়া সকাল 9টা থেকে, তো সকালে উঠে আগে কাজ বাদ দিয়ে ওর খাবারটা করার আগে ডিউটি। পড়ছে বাবা, রেডি হতে বলো। একটু জল দেবো। বড় করে করবো। একটু ঢেকে দিই, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো। হয়ে গেছে। তিন চার মিনিট হলে হয়ে যাবে। খেয়ে না তাড়াতাড়ি, হনুমান কোথাকার। 9টায় পড়া, ও প্রতিদিন যায় 15 মিনিট লেটে, তাই তো? আবার বলছে এত ঠান্ডা, পরের বছর বলবো যে বিকেলে পড়াতে। এত ঠান্ডা পড়ছে, 9টা বেশি বাজে, তুই এখন মাফলার দিয়ে মুখ ঢেকে নাক ঢেকে। বাবান চলে গেল, আমার আবার 9:30 থেকে পড়ানো রয়েছে। তারপর আবার যাবো আজকে ননদের বাড়ি, ওখানে আমাদেরকে আজকে দুপুরে খেতে বলেছে। তো ও আসুক, বাবান তো যাবে না, আমি যাব আগে, তারপর সুবীর পরে যাবে। সুবীর খাবার নিয়ে আসবে বাবানের জন্য। সুবীর সকালবেলা গাছগুলো জল দিয়ে গেছে। আর এই চন্দ্রমল্লিকা গাছটা, এই গোড়াতে আবার পিটুনিয়া গাছ, আগের বছরের বোধহয় বীজ ছিল, বীজ পড়ে আবার চারা বেরিয়েছে। এগুলো আবার অন্য টবে লাগালে ভালো হবে, বেশ বড় হয়ে গেছে। সুবীর আমার সব গাছে জল দিয়ে গেছে, আমার সুবিধাই হলো, জানে পড়ানো আছে। রেডি হয়ে গেছে, এবার বেরোবো। আমি একলাই যাব, বাবান তো যাবে না, ওর বাবা যাবে পরে। এই চলে গেলাম আমি তাহলে, লজ্জাট করি। চলে গেলাম। কি ফুল এগুলো? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আগে রজনী হতো এখানে, তেমন একটা হয়নি বল। এই যে সাইডটা এখন সর্ষে চাষ করছে, সারা মাস সর্ষে দিচ্ছে। ওইদিকে ফুল, তাই না?
দেখি চাটনির দায়িত্ব তোমার? চাটনি পায়েস সবই আমি করলাম, আমার দায়িত্ব। তাই? আগে পায়েসটা করেছি, এখন চাটনিটা করছি। আর এগুলো কে রান্না করলো? 5 রকম ভাজা আমি করেছি, মামুনি মাছ রান্না করেছে, ডালটা আর সেদ্ধ মামুনি করেছিল, আমি ডালটা করেছি। ও, তো এতখানি ডাল তুমি করতে পারলে? হ্যাঁ। আর রান্না হচ্ছে বাইরে? আর বাইরে রান্না হচ্ছে, বেশি রান্নাটা বাইরে হচ্ছে, তাই না? হ্যাঁ। খাওয়া হয়ে গেল, খাওয়ার আগে তুলতে দাও। মটন এখানে রান্না হচ্ছে। লবণ কেমন আছে দেখেছিস? চলো চলো তাড়াতাড়ি নাও, চলে গেলাম। চলো, সব এনেছি, ভরা হয়ে গেছে। এই যে এইটা, এই ব্যাগটা নাও। ওখানে খাচ্ছি, চলো। এটাকে আমার হাতে দিয়ে কি হবে? এটা তো হাতে নিতে হবে। নিচ্ছি, চলো ব্যাগের মধ্যে নাও। তুমি গাড়িতে ঝুলিয়ে নাও। হ্যাঁ, নিয়েছি। আমরা চলে এলাম, বাবার খাইনি, তাড়াহুড়ো করে, যে খিদে পেয়ে যাবে বলে আমরা একটু আর বসিনি খেয়ে। সব খাবারই নিয়ে এসেছি। বেগুন ভাজা নিয়েছি, ভাতের মধ্যে পুরো তেল হয়ে গেছে। ডাল এর মতো লেগে গেছে, আমি পরে পরিষ্কার করে নিচ্ছি। তুমি বসে যাবো। বাবান পড়ে এলো, তারপর বাবান বললো যে মা টেবিলটা ওই দিকে দিও, তাহলে আমার আলো ঢুকবে ঘরে, পড়তে সুবিধা হবে। ওর জন্য আমরা দুজন মিলে আবার ঘরের ফার্নিচার সব সরিয়ে ওর টেবিলটাও পাশে দিলাম। আমার তো চোখে ভালো লাগছে না দেখতে, তাও বলছে থাক কয়েকদিন, না হলে আবার চেঞ্জ করে দিও। ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম।